আইদার আমেরিকা প্যাসেজটা সহজ মনে হলেও একটা বিষয় মনে রাখতে হবে, প্যাসেজ যত সহজ হবে প্রশ্ন তত কিন্তু ক্রিটিক্যাল হবে, অর্থাৎ প্রশ্নগুলো সৃজনশীল টাইপের হবে। প্যাসেজ থেকে সরাসরি আনসার দেওয়া যাবে না, বুঝে দিতে হবে, এমন টাইপের প্রশ্ন হয়। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটা ছিল, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আমেরিকাস প্রেজেন্ট কন্ডিশন? আমেরিকার বর্তমান অবস্থা সম্পর্কে তুমি কি জানো? এই প্রশ্নটা একটা বর্ণনামূলক প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু সরাসরি উত্তর দেওয়া যায় না। আর এই প্রশ্নগুলো উত্তর দিতে হলে প্রথমে আগে দেখতে হবে আমরা কি জানি আমেরিকা সম্পর্কে। আমেরিকার বর্তমান অবস্থা সম্পর্কে কি জানি? আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন। আমেরিকা বলতেছে সে রাস্তায় একা বাস করে। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজন্ট ওয়ান্ট মি। আমার মা যিনি আমার বাবা থেকে পৃথক তিনি আমাকে চান না। তাহলে আমরা আমেরিকার অবস্থা এখানে বুঝতে পেরেছি প্যাসেজের দুইটা লাইন থেকে। আর এই প্রশ্নটা একটা বর্ণনামূলক প্রশ্ন, 2 থেকে 3 লাইনে উত্তর দিতে হবে। আই নো, ইউ নো, এই কথাগুলো বা উই নো এগুলো কিন্তু লেখা যাবে না। প্রশ্নটা শুরু করতে হবে একদম নিজের মতো মনে করে। প্রথমে লেখা যেতে পারবে আমেরিকাস প্রেজেন্ট কন্ডিশন ইজ ভেরি ব্যাড। এই প্রশ্নটা কিন্তু একদম নিজে থেকে লিখতে হবে লাইনটা। প্রশ্ন থেকে একদম কপি করা যাবে না। হিজ প্যারেন্টস ডোন্ট ওয়ান্ট হিম। আমরা এখানে বুঝলাম তার মা বাবা আসলে কেউই চায় না। প্যাসেজটা পড়ে আমরা বুঝলাম যে তার মা বাবা কেউই তাকে চায় না। আর নাও হি লিভস অন দ্য স্ট্রিট। আর সেখানে সে কোথায় থাকে? রাস্তায় বাস করে। এই হলো আমেরিকার বর্তমান অবস্থা। আর এই প্রশ্নটাকে বলা হয় বর্ণনামূলক প্রশ্ন। আর এই প্রশ্ন 2 থেকে 3 লাইনে তোমরা উত্তর দিয়ে দিবা। আর নাম্বার থাকবে 2, এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই। আর এই কারেক্ট আনসারটা এভাবেই হবে বর্ণনামূলক প্রশ্নগুলোর। প্রশ্ন নাম্বার 2, why does Amerigo live on the street? আর এই প্রশ্নের উত্তর আছে এখানে। I live on the street alone. আমি রাস্তায় একা বাস করি। My mother who is separated from my father doesn't want me. এই দুইটা লাইনে এই প্রশ্নের উত্তর আছে। আর প্রশ্নটা করা হয়েছে এখানে why দিয়ে। why দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন কারণ কিংবা উদ্দেশ্য জানতে চাওয়া হয়। তো আমরা আগে প্রশ্ন থেকে মেইন ক্লজটা তৈরি করে নিব। প্রশ্নের ভার্বটা আমরা দেখি এখানে does এবং live। ডাজ লিভ অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে আছে প্রশ্নটা। আমাদের আনসারটাও প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাক্টিভ ভয়েসেই হবে। তো প্রশ্ন থেকে যে অংশটুকু আমরা পাই আমেরিকো লিভস অন দ্য স্ট্রিট, এই সবুজ অংশটুকু প্রশ্ন থেকে নেয়া। আমাদের প্রশ্নের কাজটা আগে শেষ করতে হবে। এরপর রাস্তায় কেন সে বাস করে এই কারণটা আমরা ওই প্যাসেজ থেকে নিব, প্যাসেজের লাইনগুলো থেকে নিব। কারণ দেয়া আছে, কারণ কি? তার মা বাবা তাকে চায় না, সুতরাং তার কোনো বাড়ি নেই, এজন্যই তো সে রাস্তায়। তাহলে কারণটা হবে বিকজ হি হ্যাজ নো হোম। এই যে নীল অংশটুকু আমি কিন্তু প্যাসেজ থেকে বুঝে দিয়েছি। সরাসরি হয়তো দেওয়া হয়নি কিন্তু বুঝে দিতে হবে। আমি আগেই বলেছি সহজ প্যাসেজগুলোর প্রশ্ন এমন টাইপেরই হবে, বুঝে দিতে হবে। তাহলে আমেরিকো লিভস অন দ্য স্ট্রিট এটা প্রশ্ন থেকে, আর বিকজ হি হ্যাজ নো হোম এটা আমরা বেসিস থেকে বুঝে দিয়েছি। এটা কারণ প্রকাশক একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ওয়াই দ্বারা প্রশ্ন করলে কারণ প্রকাশক প্রেইজ কিংবা ক্লজ কিংবা উদ্দেশ্য প্রকাশক প্রেইজ দিয়ে উত্তর দিতে হবে। হোয়াট ইজ ইউর ইমপ্রেশন অ্যাবাউট আমেরিকাস প্যারেন্টস? আমেরিকার মা বাবা সম্পর্কে তোমার অনুভূতি কি? মানে তুমি কি ফিল করো, এরা কেমন? এমন এই প্রশ্নটাও কিন্তু বর্ণনামূলক। আর এই প্রশ্নটা যে মাই ইমপ্রেশন অ্যাবাউট আমেরিকাস প্যারেন্টস ইজ দ্যাট এইসব বা এসব লেখা যাবে না, একদম ডাইরেক্ট উত্তরটা দিতে হবে। আর এই কথাগুলো আমরা প্যাসেজ থেকে জানি আমেরিকার মা বাবা সম্পর্কে। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজন্ট ওয়ান্ট মি। আমার মা যিনি আমার বাবা থেকে পৃথক আমাকে চান না। শি টোল্ড মি টু গো এওয়ে। তিনি আমাকে বলেছেন চলে যাও, চলে যেতে বলেছেন। তার মানে তিনি নির্দয়। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। এখন তিনি অন্য একজন পুরুষকে বিয়ে করেছেন। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে। আর আমার বাবা অনেক দূরে বাস করেন। আই ওয়ান্ট টু গো টু হিম। আমি তার কাছে যেতে চাই, বাট হি উইল নট টেক মি ইদার। কিন্তু তিনিও আমাকে নেবেন না। তার মানে তিনিও তার ওয়াইফের মতো স্বার্থপর। তাহলে আমেরিকার মা বাবা সম্পর্কে আমরা কি জানি? উত্তরটা এভাবে হবে আমেরিকাস প্যারেন্টস আর ভেরি সেলফিশ। কারণ দুইজনেই কিন্তু স্বার্থপরতা দেখিয়েছে আমেরিকার প্রতি। তাহলে আমরা এই কথাটা এভাবে লিখতে পারি, বর্ণনামূলক যেহেতু আমাদের নিজেদের মতো করে লিখতে হবে। খুব কঠিন করে লেখার প্রয়োজন নেই, একদম সহজ ভাষায় একটা সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখে দিতে হবে। আমেরিকাস প্যারেন্টস আর ভেরি সেলফিশ। আমেরিকার মা বাবা খুবই স্বার্থপর।
দে ডোন্ট ওয়ান্ট আমেরিগু, তারা আমেরিকাকে চায় না টু লিভ উইথ দেম, তাদের সাথে থাকুক, এটা তারা চায় না। হোয়াট ওয়াজ আমেরিগোস ফার্স্ট জব, এখানে কিন্তু এটা জানতে চাওয়া হয়েছে আমেরিকার প্রথম চাকরি সম্পর্কে। আর দ্বিতীয় প্রশ্নটা হোয়াট মেড হিম স্টপ ডুইং দ্যাট জব, আর কি তাকে এই কাজটা বন্ধ করতে বাধ্য করেছিল, কোন সিচুয়েশন। তাহলে এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা বর্ণনামূলক প্রশ্ন নয়, দুইটাই ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন, ওপেন এন্ডেড কোয়েশ্চেনও বলতে পারো। আর হোয়াট দিয়ে যখন প্রশ্ন করা হয় আর প্রশ্নটা যদি বর্ণনামূলক না হয়, তবে হোয়াট এর পরিবর্তে আমরা নাউন বা নাউনের সমজাতীয় ওয়ার্ড, ফ্রেজ কিংবা ক্লজ দিয়ে উত্তর প্রদান করব। আবার প্যাসেজের অংশটুকু আমরা দেখি। I used to collect trash and sell it to a vendor. আমি আবর্জনা সংগ্রহ করতাম এবং একটা ফেরিওয়ালার নিকট এগুলো বিক্রি করতাম। I stopped doing that. আমি এটা করা বন্ধ করেছিলাম। কালেক্টিং ট্র্যাশ অর্থাৎ আবর্জনা সংগ্রহ সে বন্ধ করে দিয়েছিল। After I had a serious infection. আমার মারাত্মক একটা ক্ষত হওয়ার পর, ইনফেকশন হওয়ার পর সে কি করেছিল, কাজটা সে বন্ধ করে দিয়েছিল। তাহলে আমেরিকার প্রথম কাজ ছিল আবর্জনা সংগ্রহ করা এবং একটা ফেরিওয়ালার নিকট বিক্রি করা। এবার আমরা প্রশ্নের কাজটুকু সেরে নিই। প্রথম অংশটুকুর প্রশ্ন থেকে যে অংশটুকু আমরা পাই, আমেরিকাস ফার্স্ট জব ওয়াস, এটা কিন্তু প্রশ্ন থেকে নেওয়া হলো, অর্থাৎ সহজ অংশটুকু প্রশ্ন থেকে নেওয়া হলো। আর প্যাসেজ থেকে কোনটা নেওয়া হলো, যে টু কালেক্ট ট্র্যাশ এন্ড সেল ইট টু এ ভেন্ডর, এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। আর আমরা জানি ইনফিনিটিভ ফ্রেজও কিন্তু নাউনের কাজ করতে পারে। তার মানে হোয়াট এর পরিবর্তে প্রয়োজন মোতাবেক ইনফিনিটিভ ফ্রেজও লেখা যাবে। এখানে ইনফিনিটিভ ফ্রেজটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। আর ইনফিনিটিভ ফ্রেজ যখন কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে তখন সেটা নাউনের কাজ করে। 2 নম্বর প্রশ্নটা দেখি, হোয়াট মেড হিম স্টপ ডুইং দ্যাট জব। এখানে আমরা দেখি মেড ভার্বটা কিন্তু সরাসরি দেয়া আছে আর মেড ভার্বের সাবজেক্ট এখানে নেই। সুতরাং হোয়াট এর জন্য আমরা যা লিখব সেটা মূলত মেড ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে আমরা জেনেছি বেসিস থেকে যে একটা সিরিয়াস ইনফেকশন তাকে কাজটা বন্ধ করতে বাধ্য করেছিল। তাহলে আমরা হোয়াট এর পরিবর্তে কি লিখবো, এ সিরিয়াস ইনফেকশন। এটা আমরা প্যাসেজ থেকে নিয়েছি, নীল ব্লু কালার অংশটুকু। আর সবুজ যে অংশটুকু সেই অংশটুকু প্রশ্নের বাকি অংশটুকু মেড থেকে শুরু করে, অর্থাৎ এ সিরিয়াস ইনফেকশন মেড হিম স্টপ ডুইং দ্যাট জব। সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা, যে কোনো সমস্যা থাকুক আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। হোয়াই ডিড আমেরিকা স্টপ কালেক্টিং ট্র্যাশ, এই প্রশ্নটা এখানে আবার কারণ জানতে চাওয়া হয়েছে। আমেরিকা কেন আবর্জনা সংগ্রহ করা বন্ধ করে দিয়েছিল। প্যাসেজ থেকে আমরা যাই, সেম কথাটাই একটু আগে যে প্রশ্নটা আমরা উত্তর করেছি, সেম দুইটা লাইনই। I used to collect trash and sell it to a vendor. I stopped doing that after I had a serious infection. কারণ তার সিরিয়াস একটা ইনফেকশন হয়েছিল। তাহলে এটা কি হবে, প্রশ্নটা করা হয়েছে ওয়াই দিয়ে, কারণ জানতে চাওয়া হয়েছে। আর ভার্বগুলো আমরা দেখি, ভার্ব হলো ডিড এবং স্টপ, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং অ্যাক্টিভ হয়েছে। তাহলে প্রশ্ন থেকে আমরা যে অংশটুকু পাই, আমেরিগু স্টপটা স্টপড হয়ে যাবে, অর্থাৎ পাস্ট টেন্সে চলে যাবে, ডিড লেখা যাবে না। আমেরিগু স্টপড কালেক্টিং ট্র্যাশ, এটা আমরা প্রশ্নের কাজ। আর এখন কারণ লিখবো, এখানে আফটার দিয়ে লেখা আছে, আফটার লেখা যাবে না, কিন্তু এখানে বিকজ লিখতে হবে অথবা বিকজ অফ লিখতে হবে। বিকজ লিখলে ক্লজ লিখতে হবে সাবজেক্ট দিয়ে, আর বিকজ অফ লিখলে বিকজ অফ এ সিরিয়াস ইনফেকশন এটা লেখা যেতে পারে, অথবা বিকজ হি হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, দুইটাই কারেক্ট। বিকজ অফ এ সিরিয়াস ইনফেকশন এটা লেখা যেতে পারে, অথবা বিকজ হি হ্যাড আ সিরিয়াস ইনফেকশন। Why did the doctor tell Amerigo to stay away from the trash dump? আমেরিগু কেন, ডাক্তার কেন আমেরিগুকে আবর্জনা স্তূপ থেকে দূরে থাকতে বলেছিলেন। এখানে প্রশ্নটা ওয়াই দিয়ে করা হয়েছে, কারণ জানতে চাওয়া হলো। আর ভার্ব হলো ডিড এবং টেল, অর্থাৎ টেল ভার্বটা টোল্ড হয়ে যাবে, সাবজেক্ট হলো দ্য ডক্টর। আর যে প্যাসেজের যে অংশটুকু আনসার আছে এটা আমরা দেখি, I stopped doing that after I had a serious infection and a doctor told me to stay away from the trash dump. এখন কারণটা আমরা জেনে ফেলেছি, কারণ ইনফেকশনটা তার সিরিয়াস ছিল, এজন্য ডাক্তার বলেছেন যে আবর্জনা থেকে দূরে থাকবো। তাহলে প্রশ্ন থেকে যে অংশটুকু আমরা তৈরি করব, the doctor told Amerigo to stay away from the trash dump, এখানে একটা হুবহু প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। the doctor টেল ভার্বটা টোল্ড হয়ে গিয়েছে, আর বাকি অংশটুকু কিন্তু একবার টোল্ড ভার্বের অবজেক্ট। টোল্ড আমেরিকাকে বলেছিলেন, কি বলেছিলেন, টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প,
বিকজ কারণ কি, হি হ্যাড এ সিরিয়াস ইনফেকশন। একই কথা, প্রশ্ন কিন্তু তিনটা হলো, অর্থাৎ প্রশ্ন যেভাবে হোক সিস্টেম জানলে যে কোনো প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব এবং শুদ্ধভাবে দেওয়া সম্ভব এবং পূর্ণ নাম্বার পাওয়াও সম্ভব। আশা করি তোমরা আমার এই সিস্টেমটা ফলো করবে এবং অবশ্যই ব্যর্থ হবে না। তোমরা বাসায় অনুশীলন করে দেখতে পারো। How was Amerigo's experience of selling ice cream? এখানে প্রশ্নটা করা হয়েছে হাউ দিয়ে। হাউ দিয়ে যদি প্রশ্ন করা হয় এবং এরপরে যদি শুধুই একটা লিঙ্কিং ভার্ব থাকে, অর্থাৎ ভার্ব টু বি থাকে, এম ইজ আর ওয়াজ আর এরকম ভার্ব টু বি যদি থাকে, তাহলে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে উত্তর দিব। আর যদি হাউ ক্যান, হাউ ডিড এরকম প্রশ্ন থাকে তাহলে আমরা অন্যভাবে উত্তর দিব। কিন্তু হাউ ওয়াজ, হাউ ইজ এরকম যদি প্রশ্ন হয়, অন্য কোনো ভার্ব যদি সাথে না থাকে, অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর যদি এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করে, তাহলে আমরা উত্তর দিব অ্যাডজেক্টিভ দিয়ে। আর প্রয়োজন পড়লে যে উত্তরটা দেওয়ার সাথে যে একটা যুক্তি দেওয়া লাগবে বা একটা সাপোর্ট দেওয়া লাগবে, আরো একটা সেন্টেন্স লেখা লাগতে পারে, প্রয়োজন পড়লে লাগতে পারে সেক্ষেত্রে। আচ্ছা, আমরা দেখি তার আইসক্রিম সেলিং এর যে অভিজ্ঞতা। I got no money in return. বিনিময়ে আমি কোনো টাকা পাইনি। The work was difficult and painful. কাজটা ছিল কঠিন এবং বেদনাদায়ক। The ice cream box is quite heavy when it is full. যখন আইসক্রিম বক্সটা ভরপুর থাকে তখন এটা খুবই ভারী থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমেরিকার আইসক্রিম, আমেরিকার এক্সপিরিয়েন্স, সে কোনো টাকা পায়নি আর কাজটা খুব কঠিন এবং বেদনাদায়ক। আর আইসক্রিম বাক্স যখন ভরা থাকে, বক্সটা যখন ভরা থাকে তখন কিন্তু খুবই একটা ভারী থাকে। তাহলে আমরা শুরু করব, আমেরিকাস এক্সপিরিয়েন্স অফ সেলিং আইসক্রিম ওয়াজ ভেরি ব্যাড। এখানে আমি প্রশ্ন থেকে যে অংশটা লিখেছি, যে সবুজ অংশটুকু কিন্তু প্রশ্ন থেকে একদম আমেরিকাস এক্সপিরিয়েন্স অফ সেলিং আইসক্রিম, এরপর ভার্বটা দিলাম ওয়াজ, পরে দিতে হবে ভার্বটা। প্রশ্নে ভার্ব সাবজেক্টের আগে থাকবে কিন্তু আনসারে সেটা সাবজেক্টের পরে যাবে। আর হাউ এর জন্য দিলাম ভেরি ব্যাড। এখন এই কথাটা প্রমাণ করার জন্য আমি আরো দুইটা লাইন এখানে অ্যাড করলাম, একটা দুইটা লাইন অ্যাড করা লাগতে পারে। হি গট নো মানি ফ্রম সেলিং আইসক্রিম অথবা আইসক্রিম সেলিং, সে আইসক্রিম বিক্রি থেকে কোনো টাকা পায়নি। মোরওভার অধিকন্তু দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল। তোমরা একটা বিষয় দেখো, এখানে হি গট নো মানি, আমি কথাটা কিন্তু একদম ইয়ে করে লিখেছি, একটু ভিন্ন করে লিখেছি। অর্থাৎ সবসময় চেষ্টা করতে হবে প্যাসেজ থেকে সরাসরি লাইন তুলে না দিতে। আর যদি তুমি তিনটা লাইন লেখো আর একটা লাইন প্যাসেজ থেকে দাও, কোনো অসুবিধা নেই, দুইটা লাইনে তোমার সৃজনশীলতার প্রমাণ দিতে হবে, তাহলে তোমার এক্সামিনার খুশি হবে, তোমাকে পূর্ণ নাম্বারটা দিবে। মোরওভার দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, এই কথাটা, এই কাজটা, এই সেন্টেন্সটা দেখো আমি একদম প্যাসেজ থেকে তুলে দিয়েছি, কিন্তু মোরওভার একটা শব্দ কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। তার মানে তো এইটা প্রমাণ করলো যে পরীক্ষার্থী আসলে সে জানে উত্তর দিতে হয়, এইরকম প্রমাণ দিতে হবে তোমাকে। Why didn't Amerigo get any money from selling ice cream? এই প্রশ্নটার উত্তরটা আসলে সরাসরি প্যাসেজে দেয়া নেই, একটু বুদ্ধিমত্তার সাথে চিন্তা করলেই উত্তরটা কিন্তু পেয়ে যাওয়ার কথা। এখানে কারেন্ট জানতে চাওয়া হয়েছে এবং অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে। প্যাসেজটা সেম প্যাসেজ, মানে সেম অংশটুকুই। আর তাহলে আমরা প্যাসেজে কি লিখবো, আমেরিগো ডিডন। এই যে ডিড কিন্তু এখন লিখতে হবে, নেগেটিভ অবস্থায় ডু ডাজ ডিড থাকলে এগুলা কিন্তু লিখতে হবে, বাদ দেওয়া যাবে না। আমেরিগো ডিডন গেট, এখানে আবার গট লেখা যাবে না, ডিড কিন্তু রয়েছে তাই গেটটা গেটই থাকবে। ডু ডাজ ডিড যাই থাকুক তারপরে অলওয়েজ বেস ভার্বের বেস ফর্ম বসে। ডিডন গেট এনি মানি ফ্রম সেলিং আইসক্রিম, এই সবুজ অংশটুকু প্রশ্ন থেকে নেওয়া, একদম প্রশ্ন থেকে। আর আমরা কারণটা কিন্তু সরাসরি দেয়া নেই, কিন্তু আমরা জানি টাকা পায় নাই কেন, কারণ মালিকে, যে আইসক্রিম দোকানের মালিক, কোনো টাকা দেয় নাই, সিম্পল। বিকজ দ্য ওনার অফ দ্য শপ ডিডন্ট গিভ হিম এনি মানি, কারণ দ্য ওনার অফ দ্য শপ, দোকানের মালিক, ডিডন্ট গিভ হিম তাকে দেয়নি এনি মানি কোন টাকা। এভাবে ছোট ছোট সিম্পল টাইপের সেন্টেন্স তৈরি করা শিখতে হবে আসলে। আর এই প্রশ্নটা আসলে পেসেজ থেকে কপি করে লেখার কোনো সুযোগ নেই, এটা একেবারেই একটা সৃজনশীল প্রশ্ন। হোয়াট ডিড আমেরিগো গেট ফ্রম সেলিং আইসক্রিম? আমেরিগো আইসক্রিম বিক্রি করে কি পেয়েছিল? এই প্যাসেজ থেকে আমরা পড়ি, দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট, কিছু খেতে দিয়েছিল, অ্যান্ড লেট মি স্লিপ, আমাকে ঘুমোতে দিয়েছিল, ইন হিজ হাট, তার কুঁড়ে ঘরে, এট নাইট, রাতের বেলা তার কুঁড়ে ঘরে আমাকে ঘুমোতে দিয়েছিল।
তাহলে আমরা এখানে প্রশ্ন দেখি, হোয়াট দিয়ে প্রশ্ন করে জানতে চাওয়া হয়েছে। ডিড এবং গেট হলো ভার্ব, তার মানে past indefinite অ্যাক্টিভে প্রশ্ন থেকে আমরা প্রায় from selling ice cream, Amerigo got something to eat and could sleep in a hut at night. এই প্রশ্নটা এইভাবেই দিতে হবে। এই তো একটু সৃজনশীলতার ছোঁয়া পেয়েছে। তোমরা এখানে বিষয়টা দেখো, ফ্রম সেলিং আইসক্রিম, এটা কিন্তু প্যাসেজ থেকে নেওয়া। আমেরিকা গট সামথিং টু ইট, এটা কি পেয়েছিল বলেছিল যে কিছু খেতে দিয়েছিল। কি আসলে খেতে দিয়েছে সেটা বলেনি, বলেছে কি কিছু খেতে দিয়েছিল, তাই এই কথাকে লেখা হয়েছে। আর রাতে সে ঘুমাতে পেরেছিল, এই কথাটা কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, কারণ ঘুমোতে দিয়েছিল। অথবা তুমি এটা লিখতে পারো and got the opportunity to sleep, এটা একটু কঠিন হয়ে যায়, সুতরাং could দিয়ে লিখে দাও, could sleep in a hut, অথবা got the opportunity to sleep in a hut at night. What makes Amerigo feel that he is lucky? এটাও কিন্তু একটা সৃজনশীল একটা প্রশ্ন। আর এখানে হোয়াট হলো মেক এর সাবজেক্ট, অর্থাৎ এখানে এমন একটা ওয়ার্ড প্রেস বসাতে হবে যেটা মেক পারবে সাবজেক্ট হিসেবে কাজ করবে। বলছে হোয়াট মেক্স আমেরিগো ফিল দ্যাট, কি আমেরিগোকে ভাবায় বা অনুভব করায় দ্যাট হি ইজ লাকি, যে সে ভাগ্যবান। সিচুয়েশনটা কি আসলে আমরা দেখি। ইন এ ওয়ে আই এম লাকি, সে বলতেছে একভাবে বা একরকম চিন্তা করলে সে ভাগ্যবান। বিকজ আই এম অ্যালাইভ, কারণ আমি জীবিত। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ, আমার বন্ধুরা যারা আবর্জনা পৃথক করার কাজ করে, ইন ডাম্পস, স্তূপে, আবর্জনা স্তূপে, অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজ, যারা প্রায়ই মারাত্মক রোগে ভোগে। তাহলে আমরা কি লিখবো, যে সে যে বেঁচে আছে, এই বেঁচে থাকার যে অনুভূতিটা সেটাই তাকে ফিল করায় যে সে লাকি। তাহলে দ্য পারসেপশন, পারসেপশন হলো উপলব্ধি, অফ বিং অ্যালাইভ, জীবিত থাকার উপলব্ধি। এখানে হোয়াটের পরিবর্তে এই কথাটা লিখতে হবে। এটা একেবারে একটা সৃজনশীল প্রশ্ন, একদম 3টা লাইনে এই কথাটা লেখা আছে, সে কেন লাকি, নিজেকে লাকি কেন মনে করে, কিন্তু এই কথাগুলো কিন্তু আমরা সরাসরি লিখতে পারবো না। তাহলে আনসারটা হবে দ্য পারসেপশন অফ বিং অ্যালাইভ মেক্স আমেরিগো ফিল দ্যাট হি ইজ লাকি। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ আমেরিগোস ফ্রেন্ডস, এবার আমেরিগোর বন্ধুদের অবস্থা জানতে চাওয়া হলো। একেবারে এই যে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ আমেরিগো, প্রেজেন্ট কন্ডিশন অফ আমেরিগোর মতো একই টাইপের প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন। তাহলে আমরা দেখি তার বন্ধুদের অবস্থা কি। একই লাইনটা আমরা আগেই পড়েছি, লাইন 2টা আগে পড়েছি। ইন এ ওয়ে আই এম লাকি, একরকম ভাবে আমি ভাগ্যবান, বিকজ আই এম অ্যালাইভ, কারণ আমি জীবিত। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ডাম্পস অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ, তাহলে আমেরিকার বন্ধুদের অবস্থা ভালো নয়, তারা কি করে আবর্জনা সংগ্রহ করে এবং প্রায়ই মারাত্মক রোগে ভোগে। তাহলে আমরা কি লিখবো, দ্য কন্ডিশন অফ আমেরিকাস ফ্রেন্ডস ইজ ভেরি ব্যাড, এই কথাটা আমরা হোয়াটের পরিবর্তে লিখেছি কন্ডিশনটা। দে ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ডাম্পস এন্ড সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ, এখানে আমি যে অফেন কথাটা লিখিনি, এন দিয়ে যুক্ত করে দিয়েছি। এখানে ছিল হু ওয়ার্ক সর্টিং রাবিশ, আর আমি এখানে লিখলাম দে ওয়ার্ক সর্টিং রাবিশ। অর্থাৎ কিছুটা ভিন্নতা অবশ্যই রয়েছে প্যাসেজ থেকে। তোমরা এই কৌশলটা তোমাদেরকে একদম নিতে হবে এবং নিজের মধ্যে এই কৌশলটা তৈরি করতে হবে। দ্য কন্ডিশন অফ আমেরিগোস ফ্রেন্ডস ইজ ভেরি ব্যাড, আমেরিগোর বন্ধুদের অবস্থা খুবই খারাপ। কেন খারাপ, এই প্রমাণটা দাও। দ্য ওয়ার্ক সর্টিং রাবিশ, আর আবর্জনা সংগ্রহ করলে অবস্থা ভালো থাকে কিভাবে, অবশ্যই খারাপ এবং প্রায় এরা মারাত্মক রোগে ভুগে। হোয়াট ডাজ আমেরিগো ডিজায়ার নাও, আমেরিগো এখন কি চায়। এখানে দেখো প্রশ্ন করা হয়েছে হোয়াট দিয়ে ডাজ এবং ডিজায়ার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে আছে, তো আমাদের আনসারটাও সেই টেন্স অনুসারে করতে হবে। মনে রাখতে হবে প্রশ্নে যে টেন্স থাকবে সেই টেন্স অনুসারেই কিন্তু উত্তর দিতে হবে। শুড হি ডিজায়ার সাচ থিংস, তার কি এরকম বিষয় কিছু চাওয়া উচিত, আকাঙ্ক্ষা করা উচিত। কেন, কেন নয়, ওয়াই নট। তুমি যদি বলো হ্যাঁ চাওয়া উচিত, তাহলে যুক্তি দিতে হবে কেন চাওয়া উচিত। যদি বলো না চাওয়া উচিত নয়, সেটারও যুক্তি দিতে হবে। তাহলে আমরা দেখি, আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম, আমেরিকার এখন বর্তমান চাওয়া হলো আমি আমার নিজের বাড়িতে থাকতে চাই, বাস করতে চাই, এন্ড স্লিপ দেয়ার ইন পিস, এবং আমি শান্তিতে সেখানে ঘুমোতে চাই। তাহলে আমরা প্রশ্ন উত্তরে যাই।
প্যাসেজ থেকে যে প্রশ্ন অংশটুকু আমরা সবুজ অংশটুকু প্রশ্ন থেকে নিলাম। নাও আমেরিকু ডিজায়ার্স, কি চাই? টু লিভ ইন হিজ ওন হোম, তার বাড়িতে বাস করতে চায়, and sleep there in peace। এই কথাটা কিন্তু আমি লাইকের পরে ইনফিনিটিভ ফ্রেজটা আমি সরাসরি একবারে নিয়েছি। কেন নিয়েছি? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে কখন নিতে হয়। এটা কিন্তু একেবারে সম্পূর্ণভাবে সেন্টেন্সটা কিন্তু প্যাসেজের সাথে মিলে যায়নি, ভিন্নতা অবশ্যই রয়েছে। তোমাকে বলা হয়নি যে তুমি কিছুই নিতে পারবে না, অবশ্যই নেওয়া যাবে, কিন্তু অংশ বিশেষ, পুরোটা সেন্টেন্স তুলে দেওয়া যাবে না প্যাসেজ থেকে। প্যাসেজ থেকে অংশ বিশেষ নেওয়া যাবে, বিভিন্ন রকম ওয়ার্ড নেওয়া যাবে, ফ্রেজ নেওয়া যাবে। আর কেন বলছে শুড হি ডিজায়ার সাচ থিং, এই প্রশ্নটা শুরু হয়েছে ভার্ব দিয়ে। তোমরা একটা বিষয় তোমাদেরকে জানতে হবে, ভার্ব দিয়ে যেসব প্রশ্ন করা হয় সেসব প্রশ্নকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। তাই সে কথাটা আগে লিখতে হবে, ইয়েস অথবা নো আগে লিখতে হবে, এরপর ইয়েস হি শুড সংক্ষেপে উত্তরটা দিতে হবে, তারপর যুক্তি দিতে হবে। আবার এই কথাটা কিন্তু লেখা থাকবে, হি শুড ডিজায়ার সাচ থিংস। এই কথাটা আবার প্রশ্ন থেকে আবার লেখা হলো, বিকজ কারণ এভরি চাইল্ড লাইক আমেরিগো, আমেরিগোর মতো প্রত্যেকটা বাচ্চার হ্যাজ দ্য রাইট, অধিকার আছে, টু লিভ উইথ ইটস প্যারেন্টস, তার মা বাবার সাথে বাস করার অধিকার আছে। এই কথা কিন্তু বানায় লিখতে হবে, প্যাসেজ থেকে লেখার কোনো সুযোগ নেই। এটা সৃজনশীল প্রশ্ন। তো আশা করি এই 12টা প্রশ্নে তোমরা অনেক কিছু শিখেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে সেটা উত্তর জেনে নেবা, এবং আমি অবশ্যই কমেন্টে প্রশ্নের উত্তর দেব। সো প্র্যাকটিস and thank you and don't forget to watch the next video। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনই করে দাও, আর যারা করেছে অলরেডি তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। Stay well and stay connected।